পবিত্র মাহে রমাজান মাস চলছে। বরকতপূর্ণ এই মাসের প্রতিটি মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আসুন আমরা এই রহমতের মাসে কিভাবে এ রমজানকে মূল্যায়ন করতে পারি তা একটু ভেবে নিই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওয়াহুয়া শাহরুন আউয়ালুহু রহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এটা এমন একটা মাস যার প্রথম 10 দিন রহমত, মধ্যমাংশ মাগফিরাত এবং শেষাংশ দোজখের আগুন থেকে মুক্তি। তো এ রহমতের 10 দিনে আমরা কি বিশেষ আমল করতে পারি সে বিষয়ে আমি আপনাদেরকে যেটা নির্দেশনা দিব সেটা হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের 18 পারা মাক্কি সূরা মুমিনুনের 118 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলেন, অকুর রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ বলেন, হে রাসূল আপনি বলুন, হে আল্লাহ আপনি আমার ত্রুটিসমূহ ক্ষমা করুন এবং রহম করুন, আপনি রহমকারীদের মধ্যে শ্রেষ্ঠ রহমকারী। অথবা আপনি পড়তে পারেন ইয়া আরহামুর রাহিমিন, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ। এ তাসবিহটি ন্যূনতম 1000 বার পাঠ করুন, কেননা এ মাহে রমাজানের প্রতিটি মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন নেয়ামাত রাজির বর্ণনা দিয়ে এ বিষয়ে তা লাভ করার জন্য, প্রতিযোগিতা করার জন্য নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, অফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। এটা পবিত্র কোরআনুল কারীমের 30 পারা মাক্কি সূরা মুতাফফিফিনের 26 নম্বর আয়াত। আল্লাহ বলেন, এমন বিষয়ে প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত, অর্থাৎ নেক কাজে সর্বত্র প্রতিযোগিতা করার নির্দেশনা আল্লাহ তাআলাই দিয়েছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাদিরু বিল আমালিস সলিহা, তোমরা নেক কাজে একে অপরের সাথে প্রতিযোগিতা করে অগ্রসর হও। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা নেক কাজে সবসময় প্রতিযোগিতা করতেন। তো আসুন আমরা সবাই নেক কাজের ক্ষেত্রে সাহাবায়ে কেরামদের পদাঙ্ক অনুসরণ করি এবং রহমতের এই 10 দিনকে আমরা গুরুত্ব দেই এবং ভরপুর আমল দ্বারা নিজেদেরকে মগ্ন রাখি। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন।